টেকনিক্যাল গুরুজি AKA গৌরব চৌধুরী ওয়ার্ল্ডের মোস্ট সাবস্ক্রাইব টেক চ্যানেল 20.6 মিলিয়ন। বিদেশের বড় বড় টেক ইনফ্লুয়েন্সার যেমন MKBHD, আনবক্স থেরাপি, মিস্টার হুইজ দ্য বস, এদেরকে পিছনে ফেলে যিনি এত দূর এগিয়ে গেছে, তো তার কি এমন হলো যে নিজের দেশের টেক ইউটিউবাররাই তার উপর ঠিক স্যাটিসফাইড না, কিংবা তার নিজের S21 আলট্রা মহারাজা আনবক্সিং ভিডিও পর্যন্ত তাকে ডিলিট করতে হলো। তো এটা নিয়ে আমরা কথা বলবো। বাদবাকি সবাই কি তার উপর জেলাস নাকি অন্য কিছু, আমি ভিডিও দেখাবো না। অলরেডি একজনকে কপিরাইট স্ট্রাইক মেরেও দিয়েছে, যদি আমাকে মেরে দেয় तो मेरे को इस बार रिक्स लेने का ही नहीं है, बिल्कुल रिक्स नहीं लेने का है। So hey guys, this is your brother Ron from Technical Addaghor, and if you like this video then do visit our channel's playlist, অবশ্যই সাবস্ক্রাইব করা পাশাপাশি। তো আজকে আমরা কোনো স্মার্টফোন রিভিউ করব না, স্মার্টফোন রিভিউয়ারকে রিভিউ করব। শুনে কিছুটা মনে হলো যে রিয়াকশন চ্যানেলের উপরে রিয়াকশন দিচ্ছি। তো যাই হোক, এই ভিডিওটা আজকে পুরোটা দেখো। এই পুরো ঘটনাটার পাশাপাশি আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের লাইফের স্ট্রাগলটাও তোমরা বুঝতে পারবে যে কেন তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলি কিংবা কমেন্ট করতে বলি। তো যাই হোক, ভিডিও শুরু করি। তো একটু পাস্ট থেকে শুরু করি, তাহলে আশা করি তোমাদেরই বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, ব্যাপারটা শুরু হয় তখন যখন আমাদের ইন্ডিয়ান কোম্পানি মাইক্রোম্যাক্স প্রথম কামব্যাক করতে চললো। প্রচুর দেশাত্মবোধক কথা হলো, প্রচুর হাইপ ক্রিয়েট হলো, আও করে চিনি কম যাদের স্লোগান ছিল। তো সেখানে মাইক্রোম্যাক্স চাইবে তাদের মার্কেটিংটা যাতে আরও ভালো হয়। তো মার্কেটিং আরও ভালো করার জন্য তারা যত উপরের ইউটিউবার রয়েছে তাদেরকে টার্গেট করবে, যে তারাও যেন এই মাইক্রোম্যাক্সের মোবাইল যেন তাদের ভিডিওতে কভার করে। তাহলে তাদের যে ভিউয়ার আছে তাদের মুখে মুখে ছড়িয়ে পড়বে যে মাইক্রোম্যাক্সের মোবাইল এসেছে। তো সেক্ষেত্রে এরকম ধরো 100 জন ইউটিউবার এরকম মাইক্রোম্যাক্সের মোবাইল পেয়েছে। তো এখানে তোমাদের আগে বুঝতে হবে যে এমবার্গো জিনিসটা কি। আর এমবার্গো জিনিস যখনই বুঝবে তখনই বুঝবে যে আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের লাইফের স্ট্রাগলটা কোথায়। তো সেক্ষেত্রে এমবার্গো মানে এমন একটা ডেট কিংবা টাইম, ধরো এই ডেটের এই টাইম, ধরো বিকেল 4টে পর্যন্ত তোমাকে বলা থাকে যে তুমি এই মোবাইল রিলেটেড কোনো ভিডিও ছাড়তে পারবে না। তো তোমরা যখনই দেখবে যে এরকম একটা মোবাইল লঞ্চ হচ্ছে, তখন দেখবে পর সব কটা ইউটিউবার একসাথে 50টা ইউটিউবার ভিডিও ছেড়ে দিচ্ছে। তো এটা কি টেলিপ্যাথি? নয়। এইরকম 7-10 দিন আগে থেকে তাদের কাছে মোবাইল পড়ে থাকে অ্যান্ড তারা টেস্ট করে ভিডিও রেডি করে রাখে যে তারা ওই টাইম আসতে ছেড়ে দেবে। তো এই হচ্ছে ওদের লাইফস্টাইল বা ওদের ভিডিও ছাড়ার প্রসেস। আর আমাদের প্রসেস কি? আমাদের মতো ছোটো ইউটিউবাররা এই ভিডিওগুলোই দেখে, এখান থেকে স্পেক্স তোলে কিংবা প্রাইজিং তোলে। তাছাড়া যদি তাই না করে তাহলে কনফার্ম করার জন্য লঞ্চ ইভেন্ট পুরোটা দেখে, তারপরে তাদেরকে পুরো স্ক্রিপ্ট লিখতে হয়, তারপর তারা ভিডিও শ্যুট করতে যায়, তারপর এডিট করে অ্যান্ড তারপর ছাড়ে। তাহলে বুঝতেই পারছো কত লম্বা প্রসেস। সুতরাং আমাদের এখানে লেট হয়ে গেল, এরা 8-10 ঘন্টা মতো লেট। তার উপরে আমাদের হাতে যদি মোবাইল না থাকে তাহলে তোমরা ভিডিও দেখবে? অবশ্যই নয়। এবং তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে আমিও প্রেফার করতাম যে আমি বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখবো, কারণ তারা হাতে নিয়ে তাদের অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স শেয়ার করছে। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে আমাদের লাইফ কতটা বেশি স্ট্রাগলে ভরা আর বড় বড়দের ইউটিউবারদের লাইফ কতটা বেশি আনন্দেই কেটে যায়। আনন্দে বলবো না, বাট স্মুথলি কেটে যায়। তো সেই জন্য আমি তোমাদের বলি যে কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রাইবটা আমাদের কাছে খুব বেশি জরুরি। তো সবাই যদি একই টাইমে ছাড়ে তাহলে দুনিয়ার সব থেকে বড় টেক ইউটিউবার হয়ে লাভ কী হলো? আমরা সবাই জানি যে টেকনিক্যাল গুরুজি তার চ্যানেলে কিছু স্পেসিফিক এবং এক্সক্লুসিভ কন্টেন্ট আপলোড করে। তো সেক্ষেত্রে সেই জন্য আমার যতদূর মনে হয় যে মাইক্রোম্যাক্সের ওনার রাহুল শর্মাকে বলে হয়তো টেকনিক্যাল গুরুজি কোনো রকমভাবে পারমিশন নিয়েছিল এরকম একটা এক্সক্লুসিভ আনবক্সিং সবার আগে লঞ্চ করার বা পাবলিশ করার। তো সেক্ষেত্রে আমি যদি মাইক্রোম্যাক্সের ওনার হই তাহলে আমি নিশ্চয়ই চাইবো যে এক দুনিয়ার সবথেকে বড় টেক ইউটিউবার আমার মোবাইলটাকে কভার করুক তার এক্সক্লুসিভ লঞ্চ কিংবা এক্সক্লুসিভ ভিডিওতে। তো সেক্ষেত্রে আমি মার্কেটিং তো বেশি করতে চাইবই। তো বাকি সবার টাইমিং যেখানে বিকেল 4টের সময় ছিল, সেখানে গুরুজি অলরেডি দুপুর 12টার সময় তার ভিডিও পাবলিশ করে দিয়েছিল। তোমরা যারা আমার মাইক্রোম্যাক্সের ভিডিওটা দেখেছিলে তারা কিন্তু জানো যে আমি ওই ভিডিওতে গুরুজির স্ক্রিনশটে কিন্তু ইউজ করেছিলাম। তার কারণ আমি গুরুজির ভিডিও দেখে তবেই আমি স্ক্রিপ্ট লিখতে গেছিলাম অ্যান্ড অল। এবার যদি আমি ভিডিও 12টার সময় যদি আমি ছেড়ে দিই তাহলে অন্য যারা রয়েছে তারা খুবই আনস্যাটিসফাইড হবে। তার কারণ তাদের ভিউ কমে গেল, কারণ যারা ফার্স্টে লঞ্চ করবে কিংবা ফার্স্টে ভিডিও পাবলিশ করবে তাদেরই বেশি ভিউ পড়বে। আর একবার যদি আমি একজনের ভিডিও দেখেই নিই, আমি যদি জেনেই যাই যে কী রয়েছে, তাহলে আমি সেকেন্ড টাইম ওই মোবাইলের একই ভিডিও আমি অন্য চ্যানেলে গিয়ে দেখবো কেন? তাই জন্য টুইটারে এসে সেই দিন টেকনো ডুয়েস কিংবা গিকি রঞ্জিত স্যার এরা কিন্তু টুইট করে খুবই তাদের আনস্যাটিসফ্যাকশনটা জানিয়েছিল।
তো গিকি রঞ্জিত স্যার যখন টুইটারে এসে টুইট করেছিল এবং টেকনো গুরুজ যখন সেটাকে রিটুইট করেছিল মাইক্রোম্যাক্স মোবাইলকে ট্যাগ করে, তখন কিন্তু গুরুজির যে রিপ্লাই দিয়েছিল, আমি কিন্তু গুরুজি ফ্যান বয় হিসেবেও তাতে কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। তার কারণ অনেকটা আমার কাছে এটা রুট কিংবা অহংকারী টাইপ লেগেছিল। হ্যাঁ, ওয়ার্ল্ডের বিগেস্ট টেক চ্যানেল আমি জানি, বাট এই রিপ্লাইটা না দিলেই আই থিঙ্ক বেটার হতো। এরপরে সেম ঘটনা আবার রিপিট হয়েছিল যখন আরেকটা ইন্ডিয়ান ব্র্যান্ড কামব্যাক করতে চললো, লাভা, যাকে আমরা ধর্তব্যের মধ্যেই ধরি না। সেই লাভা চেয়েছিল হয়তো যে টেকনিক্যাল গুরুজি তার এক্সক্লুসিভ ভিডিও বার করুক লাভা মোবাইলকে নিয়ে, কিংবা টেকনিক্যাল গুরুজি হয়তো লাভার কাছ থেকে পারমিশন নিয়েছিল। তো যাই হোক, তাতে কিন্তু সেমভাবে মহল আরও বেশি গরম হলো। টেকনো গুরুজ আজ পর্যন্ত কিন্তু কোনো ভিডিওতে এমবার্গো নিয়ে কথা বলে, কোনো ভিডিওতে আবার ইনডিরেক্টলি পোক করে, যেটা কিন্তু খুব জাস্টিফাইড রিজনও রয়েছে করার। অ্যান্ড সেখানে কিন্তু গিকি রঞ্জিত স্যার টুইটারে এসে লাভা মোবাইলকে ট্যাগ করে বলে যে এরকম যদি চলে তাহলে কিন্তু সে আর কোনোদিনই লাভা মোবাইলের কোনো আর স্মার্টফোনই কিন্তু কভার করবে না তার ভিডিওতে, অ্যান্ড সে কিন্তু কভার করেও নি। সুতরাং মহল কিন্তু জব্বর গরম ছিল। তো রিসেন্টলি স্যামসাং S21 আলট্রা আনবক্সিংয়ের এমবার্গো ছিল 16 জানুয়ারি স্পেসিফিক কিছু টাইম, বাট গুরুজি কিন্তু মহারাজা আনবক্সিং আপলোড করে দেয় 15 জানুয়ারি বিকেল আই থিঙ্ক 5টার দিকে। তো আমি কিন্তু তখনও দেখিনি, ভাবলাম যে ঘুম থেকে উঠি তারপর দেখে নেবো, বাট ঘুম থেকে উঠে দেখলাম ভিডিও তব তক প্রাইভেট হয়ে চুকা। বাট যারা দেখতে চাও যে ভিডিওটা কেমন ছিল, তারা কিন্তু S21 মহারাজা আনবক্সিং বাই টেকনিক্যাল গুরুজি লিখে সার্চ মারো, রিআপলোডেড কন্টেন্ট তো পেয়েই যাবে। অ্যান্ড ভিডিওটা দেখে তুমি এটা ভাববে যে একটা কোম্পানির কাছে একটা টেক ইউটিউবারের দাম এতটা পরিমাণে কি করে হতে পারে। তো এখানে একটাই রিজন হতে পারে যে হয়তো সব ইউটিউবাররা মিলে স্যামসাংয়ের উপর প্রেশার ক্রিয়েট করেছিল কিংবা প্রেশারাইজ করেছিল যে এরকমভাবে যদি কন্টেন্ট আপলোড করা হয় কিংবা এক্সক্লুসিভ কন্টেন্ট আপলোড করা হয় তাদের এমবার্গো ভেঙে, তো সেক্ষেত্রে তাদের চ্যানেল এফেক্টেড হচ্ছে কিংবা তাহলে তারা আর স্যামসাংয়ের মোবাইলকে কভার করবে না। তো সেই জন্য আমার মনে হয় যে সবাই যখন একসাথে স্যামসাংকে প্রেশারাইজ করেছে, তখন কিন্তু স্যামসাং বুঝতে পেরেছে যদি একজনকে ইউটিউবারকে আমি রাখতে চাই, বাদ বাকি সবাইকে ছেড়ে দিয়ে, তাহলে সেটা আলটিমেটলি আমারই ক্ষতি এবং আমার মার্কেটিংয়ে সেটা এফেক্ট পড়বে। তো তাই জন্য আমার মনে হয় স্যামসাং গুরুজিকে দিয়ে ভিডিও প্রাইভেট করিয়ে দিয়েছে। নইলে তুমি এটা বলো না স্যামসাং কি এতটাই বোকা বা গুরুজি কি এতটাই বোকা যে এমবার্গো রয়েছে একদিনে, সেটা জানা সত্ত্বেও গুরুজি আরেক দিনে ভিডিও আপলোড করে দিয়েছে তার আগে। তা গুরুজি কি চাইবে নিজের ভিডিও এরকমভাবে প্রাইভেট হয়ে যাক? অবশ্যই না। কিংবা তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে দেখতে হবে যে এত টাকার সেট, এত টাকার কস্টিউম, এত টাকার ফরেন গার্লস রয়েছে, ফরেন মডেল রয়েছে, তো সেক্ষেত্রে পুরো টাকা কি গুরুজি লাগিয়েছে? না, স্যামসাং লাগিয়েছে। তো স্যামসাং নিজেই নিশ্চয়ই চেয়েছিল যে এরকমভাবে এক্সক্লুসিভ একটা কন্টেন্ট আপলোড করতে টেকনিক্যাল গুরুজি চ্যানেল থেকে, যেটা এক্সক্লুসিভভাবেই পাবলিশ করা হবে। তো এই প্ল্যান করতে গিয়ে যখন দেখলো যে চারিদিক থেকে সবাই ঘিরে ধরছে, তখন আলটিমেটলি স্যামসাংয়ের মনে হলো যে এরকমভাবে মার্কেটিং করা যাবে না, তাতে আলটিমেটলি আমার হাত থেকে বাদ বাকি 100 জনের মধ্যে 99 জন কিন্তু বেরিয়ে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এটাই একমাত্র কারণ ছিল টেকনিক্যাল গুরুজির ভিডিও প্রাইভেট হবার। তো আশা করি বুঝতে পারলে যে কেন গুরুজির ভিডিও প্রাইভেট হয়েছিল, অ্যান্ড আশা করি এটাও বুঝতে পারলে যে আমাদের মতো ছোটো ইউটিউবারদের কতটা বেশি স্ট্রাগল করতে হয় একটা জায়গা পর্যন্ত বোঝার জন্য। বাদ বাকি কি বলবো, এই ভিডিওটা বানানোর জন্য কিছুটা রিস্ক তো রয়েছে, কারণ ডিরেক্ট নাম নিলে কিংবা আমি যদি থাম্বনেলে টেকনিক্যাল গুরুজির ছবি লাগাই তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ট্রাইক মারা যেতে পারে। অ্যান্ড ক্রিটিসিজম করলাম বলে স্ট্রাইকটা যেন না মারে, আমি এটাই আশা করবো ভগবানের কাছে। তো যাই হোক, বাংলা তো বোঝে না, যায় না যদি মেরে দেয়, কারণ অলরেডি একজনে তো মেরেছে। যাই হোক, বাই দ্য ওয়ে আই লাভ ইউ গুরুজি। তো এতটাই ছিল আজকে টেকনিক্যাল ডিসকাশন, টেকনিক্যাল ঠিক বলবো না আমি। তো যাই হোক, আড্ডা পোর্শন আজকে আমরা বলবো মাইক্রোম্যাক্স ওনার রাহুল শর্মা, যে আমরা নাম বললাম, তার ওয়াইফের নাম কি। আমি শিওর যে আমাদের মধ্যে বেশিরভাগ লোক ইন্ডিভিজুয়ালি তাকে চিনি, বাট রাহুল শর্মার ওয়াইফ হিসেবে চিনি না। আর হ্যাঁ, তুমি যদি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে হয়তো নাও চিনতে পারো। তো যাই হোক, তো তার ওয়াইফের নাম হলো আশিন, যিনি অলরেডি বলিউড অ্যাক্ট্রেস হিসেবে খুবই পরিচিত, অ্যান্ড রেডিতে সালমান খানের সাথে যিনি ছিলেন আর কি, তার কথা বলছি বেসিক্যালি। তো তোমরা কি জানতে এটা? নিচে কমেন্ট করে এক্ষুনি বলো। তো এতটাই ছিল আজকে ভিডিও। আমি জানি যে আজকে ভিডিওটা টেক ভিডিও ছিল না, একটু ডিফারেন্ট কাইন্ড অফ, একটু কন্ট্রোভার্সিয়াল ভিডিও ছিল। তো যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটন প্রেস করে অল করে দিও। চলো আজকের মতো হাস্তা লা ভিস্তা।